গেল, চাচাও বিদায় হয়ে গেল। আমার নবী এখন একা একা ঘুরে, মক্কার অলিতে গলিতে ঘুরলে কেউ রসুল আরবের দিকে পাথর মারে, কেউ থুতু নিক্ষেপ করে, আমার নবীকে গালিগালাজ করে, রাস্তা দিয়ে হাঁটলে পায়ের নিচে কাটা পুঁতে রাখে। আমার নবী সেজদা করতে পারে না, আমারে আল্লাহ বলে ডাকতে পারে না। রাস্তা দিয়ে হাঁটলে পায়ের ভিতরে কাটা ফুটে, আমার নবী উহু করে কাঁদে। রসুলের কান্নায় আমি আল্লাহ সইতে পারি না। ও জিবরাইল আমিন, কি ফরমান নিয়ে আসছো বলো? আমার নবীকে আমি আল্লাহ কুদরতি জিম্মায়, কুদরতি কবজায় আমি আমার নবীকে লালন পালন করেছি। মক্কার অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া কখনো দেখেছি আমার নবীর মাথার মধ্যে ওঠেন নারী বড়ি, কখনো গাড়ের মধ্যে ওঠেন নারী বড়ি, কখনো আমার নবী উহু করে কাঁদে। আমার নবীকে শ্বাসরুদ্ধ করে মারতে চায়, দাওয়াত দিয়া নিয়া পাহাড়ের কিনারায় বসায়া উপরের থেকে পাথর নিক্ষেপ করে আমার নবীকে শেষ করে দিতে চায়। কখনো আমার নবীকে গোশতের সঙ্গে বিষ মিশাইয়া আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে দিতে চায়। আমার নবীর গলার মধ্যে ফাঁসি লাগাইয়া মারতে চায়, আমার নবীকে শ্বাসরুদ্ধ করে মারতে চায়, আমার নবীকে ঘরের ভিতরে আটকাইয়া চতুর্দিক থেকে দেশীয় অস্ত্র নিয়ে আমার নবীর কল্লা কাটতে চায়, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। জিবরাইল বলো, আমার নবীর কি ফরমান আছে, উম্মতের ব্যাপারে কি ফিকির আমার নবীর? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, আমার নবীর ফরমান এইটাই, আমার রসুল চলে গেলে এই উম্মতের পাহারাদারে কে করবে, উম্মতের কে দেখা রাখবে? আমার নবীর অন্তিম মুহূর্তের এই একটা দরখাস্ত। আমার আল্লাহ ওই মুহূর্তে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধু উহুদে কাঁদছে, আমার নবী বদরে চোখের পানি ফালাইছে, আমার নবী তায়েফের জমিনে চোখের পানি ফালাইতে ফালাইতে জমিন বেসে গিয়েছে, আমার নবীর বুক বেসে গিয়েছে, চোখের পানি দিয়া আমার রসুলের দাড়ি ভিজে গিয়েছে, উহুদের ময়দানে রক্ত দিয়ে আমার নবীর শরীর ডাল হয়ে গেছে, আমার নবীর তাজা রক্ত পড়ে গিয়েছে, দান্ডা খসে পড়ে গিয়েছে, আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এসবের সব কিছুর বিনিময়ে আমার নবীর জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি। আর আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী যেন একটা সেকেন্ডের জন্য উম্মতের ব্যাপারে কোনো টেনশন না করে, উম্মতের ব্যাপারে কোনো ফিকির না করে, কোনো রকমের টেনশন না করে। আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী আমার কাছে চলে আসবে, আর আমার নবীর উম্মতকে কিয়ামত পর্যন্ত পাহারাদারি নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিই। উম্মতের পাহারাদারি আমি আল্লাহ নিজেই করব। উম্মত গুনাহ করলে হাত উঠাবে, আমি আল্লাহ মাফ করে দিব। তওবা করব, আমি আল্লাহ তওবার বিনিময়ে মাসুম বেগুনা নিষ্পাপ বানাইয়া দিব। তাফসির মাহফিলের শেষ দিনে আল্লাহু আকবার, বুজুর্গ আলেমদের সামনে, বুজুর্গ খতিবকে সামনে নিয়া, হাফেজে কোরআনকে সামনে নিয়া, এলাকার দাদারিওয়ালা মুরব্বীদেরকে নিয়া, এলাকার যুবকদেরকে নিয়া যখন মুনাজাত হবে, ওই মুনাজাতের ভিতরে সবার চোখের পানি না আসলেও কিছু মানুষের চোখের পানি আসবে, কেউ কান্নার ভান করবে। আবু বকর সিদ্দিক নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন চোখের পানি বের হলে আল্লাহ দোয়া কবুল করে নেয়, অনেক মানুষ তো কাঁদবে না, তখন এদের অবস্থাটা হবে কি? রসুল বলেন, আবু বকর শোনো, আমার উম্মত যদি চোখের পানি নাও ফালাইতে পারে, যদি ওই মুহূর্তে কান্নার ভানও করে, আমি আল্লাহ কান্নার ভান করেনওয়ালা মানুষটাকে আমি আল্লাহ মাফ করি। এই উম্মতের ব্যাপারে আল্লাহ অনেকটা ছাড় দিয়ে দিয়েছেন। এই তাফসীর মাহফিলটা প্রতি বৎসরই হবে। যোগ্য খতিব পেয়েছেন, যোগ্য আলেম পেয়েছেন, যোগ্য ব্যক্তি পেয়েছেন। আপনারা যোগ্য এলাকার মানুষ বলি খতিব সাহেব দীর্ঘদিন পর্যন্ত আপনাদের খেদমতে আছে। আপনাদের ভালোবাসায়, আপনাদের মোহাব্বতে, আপনাদের ভালোবাসায় আছে বিদায় দীর্ঘ সুন্দর সুন্দর মসজিদ হয়েছে, এলাকা সুন্দর হয়েছে। অনেক জায়গাতে আমরা ওয়াজ মাহফিলে যাই। এই সমস্ত দিনই আলেমদের কারণে, আলেমদের সোয়া পাইয়া আপনারা আলেমদের মোহাব্বত শিখেছেন, আলেমদের ভালোবাসা শিখেছেন। আমরা যখনই এলাকায় আসি, যখনই এলাকায় পাড়া দিই, এমন একটা লোক নাই দেখলে বলে না, হুজুর একটু বসেন, এক কাপ চা খাইয়া যান, হুজুর একটা পান খাইয়া যান, হুজুর একটু নাস্তা খাইয়া যান। কেন? ওই হক্কানি আলেমের সোহবত পেয়েছেন, যার কারণে আজকে আপনার আলেমদেরকে মোহাব্বত করতে শিখেছেন, আলেমদেরকে ভালোবাসতে শিখেছেন, তাফসীর মাহফিল দেওয়া শিখেছেন, তাফসীর মাহফিল করা শিখেছেন। আমি ছোট্ট মানুষ, ছোট্ট একজন মানুষ, আমার ভাই
ভাই অনেক বড় একজন আলেম, ভাই যেই মাদ্রাসায় লেখাপড়া করে, ভাইয়ের সাথে আমরা ছোট জামাতে আমরাও পড়তাম। তখন থেকে আমাদেরকে মাথায় স্নেহের হাত বোলাইতো, আমাদেরকে ভালোবাসা দিয়া এ পর্যন্ত আমাদেরকে আইনা পৌঁছায় দিয়েছে। তা আমি ছোট্ট মানুষ, এই শেষ দিনের আখিরি মোনাজাত করার মতো যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু বড় ভাইয়ের ভালোবাসায়, বড় ব্যক্তির ভালোবাসার ছোঁয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সামনে পড়ছি। আপনাদেরকে নিয়ে আজকের এই 20 দিনের শেষ মোনাজাতে আপনাদেরকে একটা আমরা হাত বাড়াইয়া দিব। এই হাতগুলো নাপাক, এই হাতগুলো গুনাহে ভরা, এই চোখগুলো গুনাহে ভরা, জবানটা গুনাহে ভরা। এই মজলিসে এমন ব্যক্তিও আছেন, একজন নেককার থাকতে পারেন, একজন বুজুর্গ থাকতে পারেন, একজন মঈনুদ্দিন থাকতে পারেন, একজন আব্দুল কাদের জিলানী থাকতে পারেন। আল্লাহ কার উসিলায় দোয়া কবুল করে বলা যায় না। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আমার ভাইকে সামনে রেখে আল্লাহ যেন আপনার